সুলাইমান ইব্রাহিম আসলে আমেরিকা ইসরায়েল যুদ্ধের যে পরিণতি, এই পরিণতি আসলে কোথায় গিয়ে পড়ছে সেটা কিন্তু অদূর ভবিষ্যতে বলে দেবে। কিন্তু এই যে যুদ্ধের দাম হওয়ার ফলের শ্রুতিতে হরমুজ পানি দিয়ে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, এতে করে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো কিন্তু টিকে টাকা কষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশের মতো দেশে যে ডিজেলের দাম, তেলের দামটা যেটা বাড়ছে, এটা কিন্তু প্রতিটা জিনিসের দাম বেড়ে যাবে। কারণ আমাদের তো সীমিত সম্পদ, আমাদের তো পশ্চিমা দেশগুলো যেখানে হিমশিম খেতে যাচ্ছে, সেখানে বাংলাদেশের মতো দেশগুলো তো আসলে কোথায় গিয়ে ঠিকবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আমরা আসলে ধাম্বিকতা দিয়ে বা আপনার একরুখা মনোভাব দিয়ে কোনো কিছু সমাধান করা যায় না। আমরা উভয় জানা যায় যে একটি জাতিসংঘের মাধ্যমে যা বিশ্বের যারা নেতৃস্থানীয় আছে, নেতৃস্থানীয়রা তারা আলাপ আলোচনার মাধ্যমে একটা সুন্দরভাবে একটা সমাধান করবে, যাতে এই যুদ্ধটা যাতে থামে মানুষের স্বার্থে। কারণ ক্রমশ কিন্তু যুদ্ধটা কিন্তু বৃহৎ থেকে বৃহত্তর পরিসরে আসছে, যেটাই কিন্তু আমাদের অশানি সংকেত। আর কয়টা দিন পরে ঈদ, যেখানে মানুষ ঈদের আনন্দ করবে, সেখানে মানুষ উদ্বিগ্ন নিজের জীবন নিয়ে, বুঝছেন। কারণ বর্তমান সময় হচ্ছে মুক্তবাজার অর্থনীতি। এখানে আপনি দরজা বন্ধ করে রাখে আপনি থাকতে পারবেন না, দরজা খুলে রাখতে হবে। কাজেই দরজা খুলে রাখার কোনো বিকল্প নাই। আর যার কারণে এখন আমাদের উচিত হচ্ছে গিয়ে মুক্তবাজার অর্থনীতিতে আপনার কারো না কারোর প্রতি নির্ভরশীল হতে হবে। নির্ভরশীল প্রতিটা দেশ কারো না কারোর প্রতি নির্ভরশীল কাজে সব দিকে স্বনির্ভরশীল কোনো জাতিও নয়। কাজে এই জন্য অবিলম্বে যুদ্ধ বন্ধ করে আমাদের বিশ্ব পরিস্থিতিকে স্বাভাবিক করতে হবে। সেই প্রত্যাশা রেখে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।